এই টপিকটায় না আমি খুব কনফিউজড হয়ে যাই। এর আগেও বহুবার আমার বহুজন বলেছে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা আমাকে ছেড়ে দিতে হবে, কারণ এই ইউটিউব চ্যানেলটার পিছনে আমাকে প্রচুর টাইম দিতে হয়। বুঝতে পারছি না যে আমি কি করব। আমার এই চ্যানেলটা খুব ভালো লাগে, নিজের ক্রিয়েটিভ বা নিজের প্যাশনটাকে ফলো করতে চেয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে সকাল সকাল উঠে পড়েছি 7:30টার সময়। কালকে যেহেতু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম ওই জন্য ঘুমটা খুব ভালো হয়েছে, তাড়াতাড়ি উঠে পড়েছি। আর সকালবেলা উঠে এই জ্যাকেটটা গায়ে দেবো বলে জ্যাকেটটা যখন গায়ে দিচ্ছি তখন ভাবলাম যে এই জ্যাকেটটার মানে আমি কদিন গায়ে দেবো, বহুদিন হয়েছে এটা বার করেছি, যেহেতু শুধু সকালের দিকটাই লাগে ওই জন্য বার করে পরি আবার রেখে দিই, আবার পরি আবার রেখে দিই। বাট এটা ভাবছি এবার ধুতে দিয়ে দেবো। অর্ককে কবে থেকে বলছি যে আমাদের সোয়েটার জ্যাকেট যেগুলো আছে টুকটাক মানে ঠান্ডার সেগুলো বার কর, সে আর করছে না। দেখি আজকে আর একবার বলে দেখবো। তো ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো একটা খুব ফ্রেশ একটা স্টার্ট করা যায়। আজকে এই এতক্ষণে হালকা হালকা রোদ উঠছে একটা, এখনো পর্যন্ত পুরো রোদ ওঠেনি। এখন ঘড়িতে কটা বাজে বলো তো? 8:07। দেখছো কখন উঠেছি আমি, শুধু এদিক ওদিক করে ব্রাশ করে এই করেই বাস 8:07 বেজে গেল। প্রথমেই চলো অর্কর খাবারটা গরম হতে দিয়ে দিই। এই যে আজকে ভেটকি মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে ওইটা নেবো, এটা গরম করতে দিই। আবার দুদিন পরেই বাড়ি যাব, সেই সমস্ত প্যাকিং করতে হবে, সেটাও মাথায় ঘুরছে। তোমাদের বলিনি না যে কবে আমরা যাওয়ার টিকিট কেটেছি? 7 তারিখে কেটেছি আমরা যাওয়ার টিকিট। তো ওই জন্য মাথার মধ্যে সেটাই ঘুরছে আর কি, যে বাড়ি যাব তার প্যাকিং আছে, সমস্ত বার করতে হবে। আর বাড়ি যাব ভাবলেই না মনে হয় বাবা বাড়ি যাব, বাড়ি থেকে এসে আবার পুরো ঘরে নোংরা হবে, আবার সব সাফ করতে হবে, সেই কথাই ভাবি। ঠান্ডা লাগছে করে যায়। হ্যাঁ এখান থেকে কিন্তু সোয়েটার গুলো বার করিস না, প্রত্যেকদিনই বল কাল করব। চাদরই বার কর, সোয়েটারই বার কর, বার তো কর, রোজই বলিস কাল করব। যাই হোক ছাড়, সকাল থেকে উঠে ওর পিছনে চেঁচিয়ে আমার লাভ নেই। ফুলকপির ঝোলটা এমনি দেখলাম সমস্ত ভেঙে ভেঙে যাচ্ছে, ওই জন্য ফুলকপির ঝোলটা গরম করতে দিয়েছি, ভালো করে গরম হয়ে যাক, তারপরে অর্ককে বাটিতে দেবো। আর ওর টিফিন দেওয়া হয়ে গেছে, টিফিন রেডি করে দিয়েছি। আর অর্ক এখানে কফি করবে বলে সমস্ত জোগাড়পাতি করেছে। এই যে চলে এসছে আমার বর কফি নিয়ে। আমি লাইটারটা নিয়ে বসতে ভুলে গেছি, লাইটারটা একটু নে না, ক্যান্ডেলটা নিয়েছি। তুই আজকাল আর চায়ের সাথে বিস্কিট খাস না না? তো নিয়ে আয়। ও খেয়ে নিয়েছিস, ওই জন্য দেখতে পাই না। বাস নাকটা পুরো সকাল থেকেই লাল হয়ে গেছে হেঁচে হেঁচে। এখানেই যা ঠান্ডা ঠান্ডা করছে, বাড়ি গিয়ে কি করবে ভগবান জানে। বেচারার গায়ে সকালবেলাতেই চা পড়ে গেছে, গরম চা, একদিকে হেঁচে যাচ্ছে, কি অবস্থা। চলো কফিটা খাই। কফিটা ভালো হয়েছে, বাট কফিটা একটু লেবু হয়নি। সকালবেলা উঠে কি করলো কে জানে, গায়ের মধ্যে হয়েছে গরম জল ফেললো। এই হাসি পাবে না বল লোকের একটু? তো আমি যদি আমার গায়ে ফেলি তাহলে তো হাসি পাবে। তুই কিরকম মানে কিরকম লদু। আর যেদিনই তুই বেশি ঘুমাস সেই দিনই তুই এইরকম করিস, তার থেকে তুই কম ঘুমিয়ে ভালো থাকিস, তোর ঘুমের দরকারও হয় না বেশি। যেদিনই বেশি ঘুমায় সেদিনই বেশি ছড়ায়, অদ্ভুত জম্বি মোডে থাকে। এবার ভাল লাগছে। এবারে লেবুগুলো এত ছোট ছোট আনা হয়েছে, কি বলবো। চলো কফি খাওয়া হয়ে গেছে, অর্ক চান করতে গেছে, ও এসে ঠাকুরকে জল দিয়ে দেবে। আর চলো আমি এই জামা কাপড়গুলো তুলে দিই। দেখো সব তুলে নিয়েছি, কি সুন্দর আলো আসছে। এবার জলটা দেখে পড়ে না যায়। সেদিনকে অর্ক ভেটকি মাছগুলো রাঁধতে গিয়ে ভেঙে ফেলেছে, ওই জন্য আজকে ওইরকম টুকরো টাকরা ভেটকি মাছ দিয়েছি আমি। একটা লেজা দিয়েছি আর এই টুকরো ভেটকি মাছ।
দে রেডি হয়ে চললো। আজকে তাড়াতাড়ি যাচ্ছিস, তাড়াতাড়ি বাড়ি আসবি? আজকে তাড়াতাড়ি হয়েছে তো অন্য দিনের থেকে। কটা বাজে এখন? সাবধানে যেও, টাটা। চলো, দেখতেই পেলে আমার বর বেরিয়ে গেল। আর আজ থেকে বলেছি যে বাড়িতে বেশিক্ষণ কথা বলবো না, তো একবার ফোন করি দিয়ে রেখে দেবো প্রত্যেকদিন। তাই ভাবি, যদিও সেটা নয়, কথায় কথায় কথা বেড়ে যায়। আজকে আমি ভিডিওটা ভাবলাম ট্রান্সফার করে নিই তাড়াতাড়ি বাড়িতে, ওই জন্য মানে তাড়াতাড়ি রেখে দিয়েছি ফোনটা, বেশি কথা বলিনি যে ভিডিওটা ট্রান্সফার করবো। হার্ডলি 5 মিনিট করে কথা বলেছি। সেই 10টা থেকে আমি বসেছি, প্রায় 10টা না, মিথ্যা কথা বলা হবে, 10:15 থেকে 10:50, 5 বার ফেল হলো শুধু ট্রান্সফারটা এতক্ষণে, তারপরে ট্রান্সফার হয়েছে। মানে ঠাকুরও বোধহয় চায় না যে আমি একটু তাড়াতাড়ি সমস্ত কাজ গুটিয়ে নিই। সকাল থেকে উঠে আমি বিছানার চাদরটা পর্যন্ত তুলিনি যে তাড়াতাড়ি কাজটা করে নিই, মাসি এলে বিছানার চাদর তুলতে যাবো। মানে কিছুতেই হয় না টাইমে। কি অবস্থায় পড়েছি আমি বাবা, আমার বিরক্ত লাগছে। আর যতক্ষণ ভিডিওটা ট্রান্সফার হচ্ছিল আমি তো কিছু করতে পারিনি। তো দেখো, এই যে সমস্ত জায়গাটা পরিষ্কার করে নিয়েছি ভালো করে, দিয়ে এগুলো লাগবে, এগুলোকে ভালো করে সাজিয়ে রেখেছি। আর কিছু জিনিস ডিসকার্ড করব, যেমন এইটা ডার্মাটিউব বেবি ক্রিম। আমার কাছে যেহেতু ক্রিম আছে, এটা মাসিকে দিয়ে দেবো, মাসি শীতকালটা ইউজ করতে পারবে। এটা এক্সপায়ার হয়ে গেছে নায়কার হ্যান্ড ক্রিমটা, একটা সময় কিনেছিলাম বহুদিন আগে। আজকে দেখলাম যে এটার দেখো এক্সপায়ারি ডেট কবে, 2023-এর। এতদিনে আমি এটাকে ফেললাম, যাই হোক ইউজ করিনি, পড়েই ছিল। আর এটা হচ্ছে দ্য ডার্মাকো, ঠিক আছে, লিপ বাম। এটা কোজিক অ্যাসিড আছে, ওই জন্য SPF 30, ওই জন্য কিনেছিলাম। কিন্তু এত বাজে এর লিপ বামটা, মানে কি বলবো। আমি তো সবসময় বলবো তোমরা কখনো এইটা কিনো না, একদম বাজে। লিপসের ওপরে যে চামড়াগুলো থাকে না, সেই চামড়াগুলো কিরকম একটা উঠে উঠে যায়, অদ্ভুত বাজে টাইপের লিপ বামটা। আর দেখো, এই দুটো লিপ বাম হচ্ছে আমার খুব পছন্দের। একটা হচ্ছে নিভিয়ার অরিজিনাল কেয়ার, এটা হাইড্রেট করার জন্য খুব ভালো। আর যদি তুমি এটা হালকা টিন্ট চাও তাহলে এইটা খুব ভালো, ল্যাকমিটা লিপ লাভ। এটা সুন্দর একটা টিন্ট আছে। এটা মা আর কাকিমা দুটো নিল না, ওরা গোলাপি রঙের নিয়েছে, আমারটা এই রঙের। আর এইটা হচ্ছে যে খুব ভালো, মানে নারিশ করার জন্য। যাই হোক, চলো এবার এডিটিংটা আরম্ভ করি। দেখো অনেকটা এডিটিং হয়ে গেছে। আর এই যে এইটা দেখছো না, এর কভারটা এখন এত লুজ হয়ে গেছে, দাঁড়া দেখাচ্ছি। এরকম ভাবে পড়ে যায়। যখন কিনেছিলাম তখন এইরকম সোজা হয়ে থাকতো, তাহলে এডিট করতে সুবিধা হয় আমার। কিন্তু এখন পড়ে যায় বলে আমি পিছনে একটা কিছু সবসময় লাগিয়ে রাখি, যেমন এখন এই রিমোটটা লাগানো ছিল। যাই হোক, পরে লাগিয়ে নেবো আবার যখন কাজ করব। এবার চলো একটুখানি চাটা খাই, চাটা বসাই, দিয়ে বিছানার চাদরটা তুলে দেবো। যে কোনো একটা দিক করতে গেলে আর একটা দিক লেট হয়ে যাচ্ছে। কি করে যে আমি সময়ে চলবো সেটাই সবসময় ভাবি, যে চেষ্টা তো করি। আগে যখন চেষ্টাই করতাম না, এখন চেষ্টা তো করি, কিন্তু হয়ে উঠছে না কেন, সেইটা ভাবলে আমার তখন মাথাটা খারাপ হয়ে যায়। যাই হোক, মাসিও আসার সময় হয়ে গেছে, 11:40 বাজছে। দেখো বিছানার চাদরটা ঝেড়ে পেতে দিয়েছি। আজকে ভেবেছিলাম বিছানার চাদরটা মানে পাল্টে দেবো, কিন্তু সেটা তো হলো না। গায়ে দেওয়ার চাদর দুটো ওই জন্য উঠিয়ে দিলাম। এই দুটো আজকে চেঞ্জ করে দিই, কালকে বরং বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো। একবারে বিছানার চাদর দুটো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই। বাকিও 2-4টে জামা কাপড় হয়েছে, সেগুলো পরে আবার ঢোকাবো, দিয়ে কালকে আবার মেশিনটা চালিয়ে দেবো একবার। চলো, চায়ের জল গরম হয়ে গেছে, বেশ ভালো গরম হয়ে গেছে, কাপটাও গরম হয়ে গেছে। ওই দেখো মাসি চলে এলো গো। চা পাতাটা নিয়ে নিই, দিয়ে মাসিকে দরজাটা খুলে দেবো। এইটা ঢালা হয়নি এ মাসে। এইটা দেখো 100টা নিয়ে এসেছিলাম, এটা 100টা থাকে, আর এই কটাই পড়ে আছে, বাকি সব উঠে গেছে চা পাতা। দুবেলা করে গ্রিন টি খেলে হবে না, এবেলায় আমি খাই একটা, ও বেলায় অর্কর একটা, আমার দুটো, 4টে গ্রিন টি। আন্টি আ গেই। এই যে খাবার জোগাড় সব নিয়ে চলে এসেছি, এবার খেতে খেতে বাকি কাজটা করি। আজকে লেট হয়ে গেছে, 2টো বিস্কিটই খাই। প্রথমে তো ভাবছিলাম বিস্কিট খাবোই না। দেখো এখানে ভিডিওটা সেভ হতে বসালাম, আর এখন ঘড়িতে কটা বাজে দেখে নাও তোমরা। 12:52 বাজছে, এখনো 1টা বাজেনি। তাড়াতাড়ি করে ফেলেছি আমার কাজ, কি মজা কি মজা। এরপরে চলো বসে না থেকে চানটা সেরে ফেলি যতক্ষণ এটা সেভ হচ্ছে। দেখো কিরকম ভাগ্য, চান করবো বলে তোয়ালেগুলো এনে রাখলাম, লাইট নেই।
লাইট হচ্ছে চলে গেছে। এখন বেশ একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে। এর মধ্যে কি করে চান করব গিজারের জল ছাড়া? বিরক্ত লাগে এই জন্য। এসেছে এতক্ষণে, চলো চান করে নি। চান হয়ে গেছে। আর আমার না সানসিল্কটা হচ্ছে যে দিয়ে পোষাচ্ছে না। সানসিল্ক মাঝে মাঝে ঠিক আছে, আমার নাইলটা ইউজ করে অভ্যস্ত তো আমি, নাইলের ব্ল্যাকটা, ওটাই হচ্ছে আমার জন্য ভালো। আর ভাগ্যিস হচ্ছে যে এলো, নাহলে কি ঠান্ডা জলটা বাবা, এমনি জলটা নাহলে চান করে আমি মরে যেতাম ঠকঠকিয়ে কেঁপে। আজকে মোটামুটি সমস্ত কিছু টাইমের মধ্যেই সেরে ফেলেছি, মোটামুটি টাইমের মধ্যে। তো চলো এবার খাবারটা খেয়ে নিই, তারপরে এইসব মুখে ক্রিম টিম লাগাবো। সব খাবার গরম করে নিয়ে এলাম। কি অবস্থা, মাছের ঝোলটা এক জায়গাতে রেখেছিলাম অর্কর আর আমার, ঠিক আছে, দিয়ে এবার সকালবেলা ওকে তো দিয়েছি। এবার মাছগুলো একেই তো ভেটকি মাছ ভেঙে গেছে, তারপরে তুলতে অসুবিধা, ওই জন্য ওটাকে গরম করেছিলাম, দিয়ে আবার ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়েছি, আবার এখন গরম করলাম, হোয়াট এভার। আর জলটা খেতে গিয়ে এত জল তেষ্টা পেয়েছে, জলটা খেতে গিয়ে মনে পড়লো যে অর্ককে আজকে সকালবেলা জল দিয়েছিলাম, জলের বোতলটা সে ফেলে রেখেই চলে গেছে। এমন যদিও অফিসে জল থাকবে তার জন্য নয়। আজকে মেনুটা দেখো কি সুন্দর, ওট সেদ্ধ, লাউ আর এই যে ঝোল। ঝোলটার যা গন্ধ বেরোচ্ছে না, বাট এতটা আমি খেতে পারবো কিনা বুঝতে পারছি না। ঝোল কতটা, কপি কতটা, ওই জন্য একটা চামচ এনেছি। চলো খাই। আর এবারে আমি কাকিমাকে বলেছি যে কাকিমা আমার প্রচুর কালো নাইটি হয়ে গেছে, আমার কালো নাইটি পরতে ভালো লাগছে না, আর আমি না একটু অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি। তো আমি কোথাও একটা কি দেখেছি, মানে আমার জন্য, সবার জন্য নয়, তো আমার জন্য হচ্ছে যে কালো জিনিসটা কিছুদিন অ্যাভয়েড করাই ভালো, এরকম দেখেছি। ওই জন্য আমি আর কালো নাইটিগুলো আমার পরছি না, তোমরা হয়তো খেয়াল করে দেখবে। তো কাকিমাকে বলেছি কাকিমা আমার জন্য একটুখানি নাইটি হচ্ছে কিনে রাখবে না তুমি, সাদা বা লাইট কালারের ওপরে, আমি খুব একটা ডার্ক কালার পছন্দ করি না। দিয়ে কাকিমা তো বলেছে হ্যাঁ, যদি না কিনে রাখে তাহলে বাড়ি যাবো যখন কিনে নিয়ে আসবো। ভালো হয়েছে। অর্ক ঠিকই বলছিল যে নুনটা হালকা চড়া হয়েছে। আমার যদিও আমি একটু বেশি নুন খাই, অর্ক একটু কম নুন খায়, তো ওর আরও চড়া লেগেছে। আর তোমাদের কাছে আর একটা কথা জিজ্ঞেস করার ছিল, যে তোমরা আমার কন্টিনিউয়াসলি রেসিপির ভিডিও দেখে বোর হয়ে যাচ্ছ না তো? তাহলে আমার কমেন্টে বলো, কারণ আমি দেখলাম কদিন ধরে শুধু আমি রেসিপির ভিডিওই দিচ্ছি। সেদিন অ্যাভোকাডো, তার আগের দিন ঝোলা টিক্কি, তারপরের দিন হচ্ছে আবার মায়ের ওই সোয়ার যে রেসিপিটা। অ্যাকচুয়ালি হেলদি রেসিপিগুলো করছি তো মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা যদি বোর হয়ে যাও তাহলে বলো, স্কিপ করে দেবো। আজকে খেতে খেতে আবার আমি লাভ ইজ ব্লাইন্ড দেখার সুযোগ পেয়েছি। কালকে তো একদমই টাইম ছিল না, তারপরে তৃষার সাথে কথা বললাম, তার আগের দুদিন হচ্ছে যে অর্ক বাড়িতে ছিল, তো অবভিয়াসলি আমি দেখতে পাইনি। আজকে আমি অনেক দিন পর দেখতে পেয়েছি। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে একটুখানি মুখে ক্রিম লাগিয়ে নি। আজকে আর ফল খাবো না ভাবছি, পেট ভার, ভাল লাগে না। দেখো ক্রিমটা দেওয়া মাত্রই একদম সোক করে নিচ্ছে, পুরো শুষে নিচ্ছে চামড়া, এত ড্রাই হয়ে গেছে। আর আজকে মাসিকে ক্রিমটা দিলাম, মাসি কি খুশিই না হলো বেচারা। ওকে বলতে হবে পরে যে তোমার যদি পরে শেষ হয়ে যায় ক্রিম তাহলে আমাকে বলবে, আমি কিনে দেবো। বাট ওটা চলবে, এই শীতটা তো চলেই যাবে। এবার পুরো খসখস করছে। আজকে আমার একটা অনেক পুরনো কলিগ আমাকে কল করেছিল, সে টিচিংয়ের জন্য বলছিল, যে ম্যাথসের টিচিংয়ের জন্য একটা স্কুলে মানে আমাকে বলছিল যে তুমি ওখানে ইয়ে করতে পারো, আর্জেন্ট হায়ারিং আছে। তো ভাবছিলাম যে আবার কি পড়াবো, কি জানে এই টপিকটায় না আমি খুব কনফিউজড হয়ে যাই। এর আগেও বহুবার আমায় বহুজন বলেছে, আমি আর যাইনি টিচিং প্রফেশনে, বাট আবার ভাবছি যে কি পড়াবো, মনে হয় মাঝে মাঝে যে পড়াই, বুঝতে পারছি না। যাই হোক চলো আপাতত ঘুমাই, আর ভালো লাগছে না। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি আর চোখটা খুলতেই পাচ্ছি না। মা একটু আগে ফোন করেছিল কথা বলবে বলে, কারণ সকালবেলা তো মায়ের সাথে কথা হয়নি আমার ভালো করে, ভেবেছিলাম এই টাইমটা কথা বলবো, কিন্তু আজকে এত ঘুমিয়েছি কি বলবো, চোখ আর খুলতে পারছি না। শুয়েছিও অনেকক্ষণ আর চোখ আর খোলা যেন যাচ্ছে না। তোকেই কল করতে যাচ্ছিলাম, তুই এটা পাঠাসনি? তার ফোন করেছি মাঝখানে, ফোন বেজে গেছে, ঘুমিসনি।
আমি তো ঘুমাচ্ছিলাম। আব তো মানুষ তো হোয়াটসঅ্যাপে পাঠায়, কি করে? আজকে অর্ককে আমি বলেছিলাম যে অর্ক আমার সিভিটা একটু আপডেট করে দে না, দিয়ে সেইটাই ওকে আসা মাত্র জিজ্ঞেস করছিলাম যে সিভিটা কি করলি, কারণ আমি খুব কনফিউজ যে আমি আবার হচ্ছে যে স্কুলের জবটায় জয়েন করব কি করব না। কখনো কখনো আমার মনে হয় জয়েন করি, কারণ আমি পড়াতে তাও তখনও ভালোবাসতাম, শুধুমাত্র আমি ছেড়ে দিয়েছিলাম কারণ আমার ম্যানেজমেন্টের জিনিসপত্র পছন্দ হতো না, মানে ওই আর কি বাচ্চাদের ফিউচার নিয়ে হচ্ছে একটা খেলা করা টাইপের জিনিস, এটা পছন্দ হতো না। এবার ওই স্কুলটা তো ছেড়ে দিয়েছিলাম, এবার অন্য স্কুলে কি আবার আমি জয়েন করব? যদি জয়েন করি তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা আমাকে ছেড়ে দিতে হবে, কারণ এই ইউটিউব চ্যানেলটার পিছনে আমাকে প্রচুর টাইম দিতে হয়। আমি একটা জব করে তারপর আমি এই চ্যানেলটাকে রান করতে পারবো না, মানে এটা সত্যি কথা। এইটাও অর্ধেক ওটাও অর্ধেক এরকম ভাবে হবে না, ঠিক আছে? এই চ্যানেলটার পিছনে আমার যথেষ্ট টাইম দিতে হয়, ঠিক আছে? তো এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার, সেটাই আই এম সো কনফিউজড। আমার বুঝতে পারছি না যে আমি কি করব। আমার এই চ্যানেলটা খুব ভালো লাগে, আমার ভালো লাগে মানে এই চ্যানেলটা রান করতে। চলো ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, এরপর একটুখানি চা বানাই। ভালো, তোমার মাথার উপরে এত স্ট্রেস দিয়ে লাভ নেই। আমি যদি ব্রেড আর্নার হতাম এই ঘরের, তাহলে হচ্ছে আমি একবারও ভাবতাম না, আমি গিয়ে একদম স্কুলে জয়েন করে নিতাম। কিন্তু ঠাকুরের আশীর্বাদে যেহেতু আমাকে ব্রেড আর্নিং এর ব্যাপারটা ভাবতে হয় না, ওই জন্য আমি নিজের ক্রিয়েটিভ বা নিজের প্যাশনটাকে ফলো করতে চেয়েছিলাম। বাট আমার এত সুযোগ আছে আর এই সুযোগটা এতই ভালো, খুব কনফিউজ লাগছে। আজকে অর্ক নর্মাল কাপটা ধোয়া নেই, যেটা আর কি ও নর্মালি গ্রিন টি খায়, আজকে অন্য কাপে দিতে হবে ওকে। আমি ভাবছিলাম আজকে অর্ক বোধহয় জলের বোতলটা নিয়ে যায়নি, ও জলের বোতল নিয়ে গেছে, কিন্তু যেটা ওকে ভরে দিয়েছিলাম ওটা নিয়ে যায়নি, যেটা ঘরের জলের বোতল সেইটা নিয়ে নাকি তিনি চলে গেছিলেন। আসা মাত্র ধুতে এসছে, মানে সাবান দিয়ে ধো। আমার এরকম বাড়ি থেকে বাইরে জলের বোতল গেলেই, মানে গাড়িতেই গেল বা অফিসেই গেল, আমার কিরকম একটা লাগে, মানে ভালো করে ধুতে হবে ওটার গাটা আগে। বাইরে অর্ক যখন এলো তখন প্রচন্ড আওয়াজ হচ্ছিল, ঢাক ঢোল তাসা নাকারার। আমি বললাম যে কি হচ্ছে বাইরে, যে অর্ক বললো এখানে বিজেপি জিতেছে না, ওই জন্য নাকি বিজয় মিছিলের মতো হচ্ছে, ঢাক ঢোল তাসা নাকারা নিয়ে আওয়াজ করতে করতে যাচ্ছে। দেখতেই পেলাম না, জানলাটা খুলে একবার দেখার চেষ্টা করলাম, ততক্ষণে চলে গেছে। কই রে, এনে উঠে পড়। ধরেছিস? ওখানে লাইটটা বন্ধ করিস নি কেন? কিছু কাজ করছিলে? ও, আমি ল্যাপটপ বার করেছিলাম। সবসময় অর্কর সাথে আলোচনা করলে আমি একটা ক্ল্যারিটি পাই। তো এই চা খেতে খেতে অনেকক্ষণ ধরে অর্কর সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে আমার কি করা উচিত। আমি কি আবার জয়েন করব, ঠিক আছে, অ্যাজ এ স্কুল টিচার, নাকি আমি হচ্ছে যেটা করছি সেটাই করব। তো অর্ক বললো যে হ্যাঁ, মানে তোর প্যাশনটা, তোর যখন এত প্যাশন আছে, তুই এত কিছুর মাঝেও এই জিনিসটাকে মানে দেখিস, বা আরো অনেক কিছু অ্যাসপেক্ট হচ্ছে যে ও আলোচনা করলো আর কি। তো আমার মনে হলো যে না, আমার জন্য এটাই ঠিক আছে, মানে আমি ভ্লগ করতেই বেশি পছন্দ করি। এবার এটার উপর এর সাকসেস কতটা আছে আমার লাইফে না আছে সেটা আমি জানি না, বাট আই রিয়েলি লাভ ইট। তো আমার মনে হয় যে আমার এটাতেই থাকা উচিত, জবের কথা আপাতত আমি ভাবছি না। আর অর্ক দেখো এখানে স্ট্রেঞ্জার থিংস খুলেছে, আমরা দুজনে বসে বসে দেখছিলাম, আর অর্কর বাইরে থেকে খাবার ইচ্ছা। এই বাড়িতে আমি তাই বলছি, দুদিন আগে অ্যাভোকাডো টোস্ট বানালাম, এই বানালাম, ও বানালাম, ঠিক আছে, এরপরে তোর বাইরে থেকে খাবার ইচ্ছা? তুই প্রায় দিনই বলছিস বাইরে থেকে খাবার পাচ্ছি, একদিনও তো খাচ্ছি না,
আমি বললাম আজকে নয় সেই দিনটা, কারণ আমার সত্যি কথা আজকে বাইরে থেকে খাবার একটু ইচ্ছা নেই। আমার বাইরে থেকে খাবার ইচ্ছাই নেই সত্যি কথা বলতে কি। বাট ওর যখন এত ইচ্ছা, উইকেন্ডে একদিন ফাতুস থেকে অর্ডার দেবো সকালের দিকে, দিয়ে খাবো। এখন আমি ওটসের হচ্ছে যে একটুখানি খিচুড়ি, মশালা ওটস আর কি বানাই। ওটসের খিচুড়ি অর্ককে বলছিলাম সবজি কেটে দে, ও বললো যে আর ভালো লাগছে না, তো ওটাই বানিয়ে দিই। এই একটা বাটিতেই করবো, জলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমিও সবজি কাটতে পারতাম, বাট অর্ক বললো যে দেরি হয়ে যাবে ফালতু খেতে, এখন 9:20 বাজছে, 10টা বাজবে। ওর বসে বসে স্ট্রেঞ্জার থিংস দেখার বেশি ইচ্ছা। ঠিক আছে, তাই হোক। আমার পার্সোনালি মশালা ওটসের থেকে এমনি ওটসের খিচুড়ি খেতে বেশি ভালো লাগে, কারণ ওর মধ্যে ভেজিস থাকে তো অনেক রকম, ওই জন্য ওটা খেতে আমার বেশি ভালো লাগে। দেখো আমাদের রাতের খাবার একটু বেশিই হয়ে গেছে, বুঝতে পারিনি ওটসটা কতটা দিতে হতো, একটু বেশি দিয়ে ফেলেছি। তো যাই হোক, দেখি কতটা খেতে পারবো দুজনে মিলে, যদিও এটা আমাদের দুজনের, ঠিক আছে, একজনের না দুজনের। আর এমন বেশি হয়েছে, তারপরে আবার উতলেও গেছে। পুরো মাইক্রোওভেনের ট্রেটা আবার পরিষ্কার করতে হবে, কাজ বাড়িয়েছি। আর এখানে আমি একটু দই নিয়েছি, আমি ওটস তো 2 চামচই খাবো, একটু দই খাবো। অর্কর ফেভারিট কাপটা ওখানে রাখা আছে, আমি বললাম পরে ধুয়ে দেবো, হবে না, সে এখন নিজেই ধুতে গেছে, তার ফেভারিট কাপ না। আমার বর ওটাও ধুয়ে দিয়েছে ট্রেটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো খাই, আমি আগে খাই কারণ গরম তো, তুই খেতে পারবি না তো। চলো খেয়ে দেখি একটু। ম্যাগি মশলার মতো গন্ধ, বাট খারাপ না, ভালোই খেতে, খাওয়া যেতে পারে। বাট কোনো ভেজিটেবলস নেই, ওই টুকরো টুকরো যেরকম থাকে ম্যাগিতে। আমি বললাম তুই দেখ, আমি ততক্ষণ বাসনটা তুলে দিই, তারপরে বরং আমি দেখবো। দেখো কিচেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি, আর এই সসপ্যানটাকে বাইরে রেখে দিয়েছি শুধুমাত্র, কালকে এটা অর্কর লাগবে, ওই জন্য আর ঢোকালাম না। কালকে তো অর্কর অফিসের বোতলে জলও ভরা আছে, নিয়ে যাইনি আজকে। চলো তাহলে একটুখানি টিভিটা দেখি। এখানে এসে দেখলাম খাবারের থালাগুলোই নামানো হলো না, অর্ক বললো নামিয়ে দেবে, তো থাক। এতক্ষণ ধরে আমরা টিভি দেখলাম, এই সিজনটা শেষ হয়ে গেল স্ট্রেঞ্জার থিংসের, আবার পরের সিজনটা আরম্ভ করব। আমি অর্ককে বললাম তুই গিয়ে শো, আজ থেকে আমি বরং ভিডিওগুলো ট্রান্সফার করে রাখি, তাহলে আমার অনেকটা সুবিধাও হবে। আর অনেক দিন পর আমার কেন জানি না মনে হলো যে এই হেয়ার সিরামটা লাগাই। এটা এমনিতে তো ভালো, কিন্তু ওই কুড়েমির জন্য আর লাগানো হয় না, মাঝে খুব লাগাতাম, অনেকেই বলছিল কাজ হচ্ছে। তো চলো এটা লাগিয়ে নিই আর ভিডিওটা ট্রান্সফার করে নিই, দিয়ে শুতে যাবো। তুই ওগুলো নামিয়ে দিলি বাসনগুলো, আর কাপ দুটো ধুয়ে রাখলি? ওই যে কফি খাওয়ার কাপ দুটো, ওই দুটো ধুয়ে রাখ, নাহলে তো কাল খাবার পাবি না। ও ওখানে তো আরো দুটো আছে না? যেহেতু আজকে দুপুরবেলা অনেকটা ঘুমিয়েছিলাম, ওই জন্য আমার এখনো ঘুম আসেনি, তো আমি ওই জন্য দেখো এই যে টুকটাক সোফাটাকে পরিষ্কার করলাম, তারপরে এই জায়গাটাকে একটুখানি ক্লিন করে দিলাম। এবার চলো শুতে পালাই। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and stay healthy and happy always. Love you. Bye bye.